সবাই রেডি? নেক্সট প্ল্যান কল্পেশ্বর। কল্পেশ্বর। হর 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 মহাদেব। উত্তরাখণ্ডের অনেক জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হলো উর্গাম ভ্যালি। আজ আমরা যাচ্ছি পঞ্চকেদারের তৃতীয় কেদার বাবা কল্পেশ্বর মহাদেবের কাছে। যোশী মঠ থেকে 12 কিলোমিটারের পর একটি রোড পড়ে এবং সেটি যাচ্ছে পঞ্চকেদারের তৃতীয় কেদার বাবা কল্পেশ্বর মন্দিরের দিকে। যোশী মঠ ও বদ্রীনাথ হাইওয়ে থেকে কল্পেশ্বর 28 কিলোমিটারের এই রোডে অনেক জায়গাতে খারাপ রাস্তা দেখতে পাবেন। রাস্তা দিয়ে যাবার সময় অনেক ছোট বড় পাথর পড়ে থাকতে দেখা যাবে। এই উঁচু নিচু খারাপ রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলতে লাগলো কল্পেশ্বর মন্দিরের দিকে। কিন্তু এই রাস্তা দিয়ে যাবার সময় এত সুন্দর ভিউ এবং নানা রকম কালারের গাছের সৌন্দর্য এবং দূরে থাকা গ্রামের দৃশ্য আপনার এই জার্নিকে সুন্দর করে তুলবে। কল্পেশ্বর মন্দিরে যাবার আগে পরে একটি ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে দেবগ্রাম। আমরা এখন এসে গেছি দেবগ্রামে। এখানে কল্পেশ্বর মন্দিরের ব্যাপারে কিছু ইনফরমেশন বলা হয়েছে। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কল্পেশ্বর মন্দিরের দিকে। যাবার আগে এখানে একটি বিশাল বড় ব্রিজ পড়ে এবং সেটি পার করে আমাদের মন্দিরের দিকে যেতে হবে। ব্রিজের ঠিক পাশে একটি বিশাল বড় ঝর্ণা পড়ছে এবং এই ব্রিজের নিচ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে সেটির নাম হচ্ছে কল্পগঙ্গা নদী। ব্রিজ পার করার পর কতগুলো সিঁড়ি আছে আর কিছুটা ট্রেক করে উপরে উঠতে হবে। নিচের পার্কিং এরিয়া থেকে মন্দির অবধি 300 থেকে 400 মিটার ট্রেক আছে, যার মধ্যে অর্ধেক সিঁড়ি আছে। হর 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 মহাদেব। মহাদেব। জয় বাবা কল্পেশ্বর। হর হর মহাদেব। জয় বাবা কল্পেশ্বর। তো আমরা আছি আজকে কল্পেশ্বরে, যেটি হচ্ছে পঞ্চকেদারের পঞ্চম কেদার এবং এইটি একমাত্র কেদার যেটি সারা বছর ভক্তদের জন্য খোলা থাকে। এর মান্যতা রয়েছে স্কন্দপুরাণ অনুযায়ী ঋষি দুর্বাসা তিনি নিজের পাপ মুক্তি হওয়ার জন্য এখানে ভগবান শিবের তপস্যা করেছিলেন এবং তপস্যার ফলে মহাদেব তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দিয়ে পাপমুক্ত করেছিলেন। এছাড়া আরেকটি মান্যতা রয়েছে, যখন স্বর্গ থেকে গঙ্গা মর্তে যখন অবতরণ করেন এখানেই মহাদেব তার জটাতে তাকে ধারণ করেছিলেন। বলো হর হর মহাদেব। হর জয় হর শিব। মহাদেব। আমার নিচে দেখতে পাচ্ছেন একটা নদী বয়ে চলেছে। এই নদীটি হচ্ছে কল্পগঙ্গা নদী। যেহেতু কল্পেশ্বর থেকে এর চলে আসছে পরে গ্লেশিয়ার থেকে, তাই জন্য এই নদীটির নাম কল্পগঙ্গা।
কল্পেশ্বর মহাদেব দর্শন করে আমরা যাচ্ছি ধ্যানবদ্রী মন্দির দর্শন করতে এবং উর্গাম ভ্যালি জায়গাটা ঘুরে দেখতে এই ছোট্ট গ্রামটি। এই সুন্দর গ্রামের ছোট্ট গলি দিয়ে আসতে এবং প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে প্রায় 10 মিনিট চলার পর আমরা চলে এলাম ধ্যানবদ্রী মন্দির। এই ধ্যানবদ্রী মন্দিরটি উত্তরাখণ্ডের পঞ্চকেদারের মতোই পঞ্চবদ্রীর মধ্যে এক। एंट्री कहाँ से है? एंट्री इधर से। এখানকার অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আপনি চাইলে এখানে একদিন স্টেও করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের হোমস্টেও পেয়ে যাবেন। রুদ্রনাথপুরে নামলাম, যিনি আজকে সকালে আমরা বেরিয়ে পড়লাম কল্পেশ্বর এবং ধ্যানবদ্রীর দিকে। আমাদের কল্পেশ্বর দর্শনও হলো খুব ভালোভাবে, ধ্যানবদ্রী দর্শনও খুব ভালোভাবে হলো। তাছাড়া উর্গাম ভ্যালি দুর্দান্ত সুন্দর ভ্যালি। আমরা থাকতে পারিনি, আমাদের একটু সমস্যা হয়ে গেছে বলে, কিন্তু আমি রিকমেন্ড করবো অবশ্যই একদিন থাকবেন। আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।